যুথি এদিকে এত মা। আপনার মনে আছে ছোটবেলায় যে আপনাদের বাড়িতে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে, আমার একটা পশু পাখি ছিল যেটাতে যে খাঁচা খুলে আপনি পাখিটাকে উড়াই দিচ্ছেন। আপনি কি খুব কষ্ট পেয়েছিলেন? একটু তো পাইছিলেন, এখন আর কষ্ট পাই না। বাবা মারা যাওয়ার পর থেকে একটা বাস্তব জীবনের সাথে আমি পৌঁছাই যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু নেই। কিন্তু আপনি চলে গেলে তো খালা একা হয়ে যাবে। রাশেদ ভাই এই থামেন। বাসা যাচ্ছেন তো? হ্যাঁ বাসায় যাচ্ছি। আসেন একসাথে যাই, বসেন। না সমস্যা নাই, আপনি যান, আমি হেঁটে আসতেছি। কেন? একসাথে যাই। আমার কাছে রিক্সা ভাড়া নেই তো, আপনি যান, আমি সমস্যা নেই, হেঁটে চলে আসবো। আরে আমি আছি তো, আসেন না, একই জায়গায় তো যাচ্ছি, আমি আছি, আসেন। আরে ওঠেন। আরে ওঠে। মিনু ভাবিরা কবে যাবে? কবে যাবে মানে ওরা একটা কাজে এসেছে, কাজ শেষ হলে চলে যাবে, বললে তো সেদিন। বললেই তো হবে না, হিসেব করে চলতে হয় তো নাকি? তাছাড়া ছেলে মেয়েরা বড় হচ্ছে, এভাবে অতিথিশালা খুলে আপ্যায়ন করার মতো তোমার অবস্থা আছে নাকি? তাছাড়া বাইরের মানুষ সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরঘুর করে আমার একদম পছন্দ না। মা তুমি এসব কি বলছো? খালারা তো মাত্র কয়েকদিনের জন্যই এসেছে, কাজ শেষ হলে আবার চলে যাবে। তুই চুপ থাক, আমি তোর বাবার সাথে কথা বলছি। রাখেন চাচা ভাঙতে দিলাম, ধরেন। আচ্ছা আমি তাহলে আসি। দাঁড়ান, আপনি প্রতিদিন আমাকে নামিয়ে দিয়ে একা হেঁটে যান, যা আমার একদম ভালো লাগে। ধরুন কোনো কি হেঁটে না, আপনি লোন হিসেবে রাখুন, আমি কিন্তু হিসাব রাখবো। আপনি যখন ডলারে কামাবেন তখন শোধ করে দিয়ে, রাত কিন্তু আমারই হবে। বাবার পেনশনের টাকাটা কবে পেতে পারে? রাশেদ সাহেব, আপনার ভাগ্য কিন্তু অনেক ভালো, 5 বছরের মাথায় টাকাটা পেয়ে যাচ্ছে। আরে অনেকে তো 10 বছরের মাথায় টাকাটা পায় না। বুঝতে পারছি, তারপরে যদি একটা তারিখ বলতে পারতেন। আসলে অনেকদিন ধরে ঢাকায় আসছি তো, তাহলে মারে নিয়ে গ্রামে চলে যাবো। টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাবেন, ধরেন যে সপ্তাহখানিক লাগতে পারে। টাকাটা পাওয়ার পর একবারে বাড়িতে যাও। শোনো, তুমি এদিন বারণ করেছিলে বলে আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আমার এসব উটকো ঝামেলা আর ভালো লাগছে না। ভাবি আর আসে, কতদিন হয়েছে ওরা আমাদের এখানে এসেছে? তোমার সেদিকে খেয়াল আছে? কত টাকা তুমি বেতন পাও বলো? সংসারে দুটো বাড়তি মানুষ টানার মতো সেই সামর্থ্য কি আমাদের আছে নাকি? দেখো জ্যোতির মা, তুমি তোমার সংসারের মা এসব কথা বলছো, আমি বুঝতে পারছি, কিন্তু আমার জন্য আমজাদ যা করেছে সেটা তো আমি অস্বীকার করবো কি করে? ওর নিজের পরীক্ষার ফিস না দিয়ে আমার পরীক্ষার ফিস দিয়ে দিত, যাতে আমার লেখাপড়া বন্ধ না হয়ে যায়। ও বলতো তুই অনেক বড় অফিসার হলে আমার বিপদ আপদে আমার পাশে থাকবি। ও বেঁচে থাকতে আমি কোনোদিন ওর পাশে দাঁড়াতে পারি, কোনোদিন ওর সমস্যার কথা আমাকে বলেনি। আজ ওই পৃথিবীতে নেই, ওর বউ ছেলে কয়েকটা দিনের জন্য আমার এখানে থাকতে এসেছে। তুমি বলো আমি কি করে ওদেরকে ফিরিয়ে দিই? আমার তো মনটা খারাপ, শরীরটা কি ভালো আছে? খারাপ লাগতেছে? না রে, ঠিকঠাকই আছি। আচ্ছা, আমাদের কাজটা আর হইতে কতদিন সময় লাগবে? বললো তোমার সপ্তাহখানেক লাগবে। আরো সপ্তাহখানেক? আর কি এখানে থাকতে কোনো সমস্যা হইতেছে আমার? না সমস্যা হইব কেন? নেন আপনার পাসপোর্ট। কে বাকি আছে? আমার পাসপোর্ট হয়ে গেছে। এই যে দেখো, এই যে আমার ছবি। পাসপোর্টটা হয়ে গেছে, তাই না? পাসপোর্ট হয়ে গেছে। আমি তুমি কোনো টেনশনই করো না, আমি টাকা জমা দিলে ভিসাটা হয়ে যাবে। তুমি তখন এভাবে চলে আসো। আমার খুব কষ্ট হচ্ছিল, ভীষণ কান্না পাচ্ছিল, মাথাটা ঘুরাই উঠছিল, হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। কোনো সমস্যা নেই ভাবি, আপনি মন চাইলে আরেকটা ভাঙিয়ে সব ভেঙে ফেলেন, তাতে আমার কি? এই সংসারে আমার কথা কি কোনো মূল্য আছে নাকি? আপনি এইভাবে কথা বুঝতেছেন কেন ভাবি? কিভাবে কথা বলবো আমি? কোনো সমস্যা নেই তো, আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে চলেন। অন্যের সংসারে দিনের পর দিন পড়ে থাকেন, অন্যের সংসার পড়ে থাকতে তো ভালো